গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কার্শিয়াং। আমি তো কদিন বেশ সুন্দর 2-3 দিন মামার বাড়িতে কাটালাম। এরপরে আমার হাজবেন্ড, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, মানে মা বাবা আমার সাথেই মামার বাড়ি ছিল, বাকি সবাই এসে একসাথে জয়েন করলো শিলিগুড়িতে। তারপরেই আমরা সবাই মিলে গাড়ি ধরে যাচ্ছি এখন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। মাঝে রোহিণীতে আমরা সবাই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। পাহাড়ে আছি আর ব্রেকফাস্টে মোমো, ম্যাগি, থুপ্পা এগুলো থাকবে না, তা কী করে হয়। তো সেগুলোই আমরা অর্ডার করলাম। আর এই রোহিণীর এই হোটেলটা থেকে এরকম সুন্দর প্যারাগ্লাইডিংও দেখা যাচ্ছিল, যেটা দেখে ভাবা হয়েছিল একটু করি, বাট তারপর আর কারোরই বুকের পাটা হলো না করার। এরপর আমরা কার্শিয়াং প্রায় পৌঁছে যাই। এটা কার্শিয়াংয়ের হয়তো স্টার্টিং পয়েন্ট ছিল, বাট খুব সুন্দর জায়গাটা ছিল। আর আমরা 2 দিন কার্শিয়াংয়ে ছিলাম, তার মধ্যে একদিনও আমরা রোদের দেখা পাইনি, শুধু চারিদিকে এরকম কুয়াশা আর কুয়াশা। আর পেয়েছে তেমন ঠান্ডা, প্রায় 2টো না 1টা সোয়েটার পরে, মোজা পরে, তার উপর 2টো কম্বল চাপা দিয়ে আমরা শুয়েছিলাম। আর এই সুন্দর যে শহর থেকে পাহাড়ে যাওয়ার যে রাস্তার যে চেঞ্জেসটা হয়, এটা দেখতে এত ভাল লাগে আমার সত্যি। এরপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে আমাদের হোটেল হোমস্টেটায় যাওয়ার জন্য। তো সেটাই আমি দেখাচ্ছি, এত কুয়াশা, কিভাবে কুয়াশাগুলো এই মানে কি স্পিডে যেন নিচ থেকে ওপরে আসছে। আমাদের হোমস্টেটা ছিল সবার ওপরে, মানে তারপরে কোনো হয়তো রাস্তাও ছিল না। আমরা জিজ্ঞেস করেছিলাম, হয়তো একটুখানি রাস্তা ছিল, বাট আর পাকা কোনো রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। আর তেমন কোনো হোমস্টেও ছিল না, সবার লাস্ট। আর পুরোটাই জন্য মানে পুরো অফ বিটে ছিল আমাদের, তাই জন্য রাত্রে এত মজা হয়েছিল। আর তো চারিদিকে তো এরকম জঙ্গলে জঙ্গল। এটা ছিল আমাদের হোমস্টে, নাম ছিল এটার নামটা আমিও মনে করতে পারছি না, এক্ষুনি আমি জুম করে দেখে বলছি। ভ্যালি কুইন হোমস্টে, খুব সুন্দর। তোমরা যদি চাও তো আমি আমার কমেন্টে বা ডেসক্রিপশানে নিচে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেব। আর ঢুকেই তো খুব সুন্দর, আমরা টোটাল 4-5টা রুম নিয়েছিলাম, তো পুরো হোমস্টেটাই আমাদেরই লেগে গেছিলো। যাওয়ার সাথে সাথে তো খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো ছিল। এখানে হয়তো এরা বিয়ে বাড়িও ভাড়া দেয়, কারণ এর আগে দেখছিলাম এরকম হলদি সাজ ছিল। আর সুন্দর এইভাবে পুরো গাছে সাজানো ছিল হোমস্টেটা। আশেপাশে তো শুধু যেদিকেই তাকাই সেদিকেই জঙ্গল আর জঙ্গল। আর এই ছিল আমাদের সামনের রাস্তা, এই রাস্তা গিয়ে ওখানে শেষ, তারপরে আর কিছুই ছিল না। আমরা হাঁটতে গেছিলাম একটুখানি, জাস্ট কাঁচা রাস্তা মতো, নতুন এখন পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে। রাত্রে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে ওই দোলনায় যাব, বাট কারোরই আর সাহস হলো না যে দোলনায় গিয়ে চাপার। সাহসের থেকেও বড় কথা, এত ঠান্ডা যে আমরা দরজা খুলে অবধি বসতে পারছি না। এটা ছিল হচ্ছে ওপরের রুমগুলো মা বাবারা সব ছিল। আর এখান থেকে সুন্দর একটা ছোট্ট ব্যালকানি ছিল, আমাদের নিচে ছিলাম আমরা সব কচি কাচারা। তো এখানে এদের চাষবাস হয় এই হোমস্টেটার পিছনে নিজেদেরই। তো এখানকারই হচ্ছে সবজি সুন্দর রান্না করে আমাদের খেতে দিয়েছিল, বেশ পাহাড়ে টাটকা টাটকা সবজি। এরপরেই চলে এসেছিল আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু কুয়াশের তরকারি, ডিমের ঝোল। আমি সাধারণত কুয়াশ অতটাও পছন্দ করি না, বাট দারুণ লেগেছে এখানে। Hey guys, so আমার একটা হিন্দি চ্যানেল আছে, সেই হিন্দি চ্যানেলে আমি ব্লগস বানাই, তোমরা আমাকে ফলো করবে, রোভিং বংস। সো প্লিজ ডু লাইক। আমাদের দুজনের চ্যানেল কি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও একটু। এরপরেই আমরা ডাউ হিলের জন্য বেরিয়েছি। এই ছিল ডাউ হিলের রাস্তাটা। তো গিয়ে তো ভাবলাম কত কিছুই দেখবো, কত ভূত, কত টাইপের ভূত দেখবো, বাট ভূতের তো ভয়ও নেই, কী আর করা যাবে। আর এখন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গায় এরা বন্ধ করে দিয়েছে, কোথাওই ঢোকা যায় না।
এটা ছিল ভিক্টোরিয়া স্কুলটার সামনেটা। তো অ্যাজ ইউজুয়াল গেট বন্ধ, আমরা জাস্ট বাইরে থেকে দেখে তারপর হাঁটতে হাঁটতে সোজা ওই সামনের রাস্তাটায় গেলাম। এখানে যেটা মেনলি ভয়ের সবাই বললো সেটা হলো লেপার্ডে। সন্ধ্যা হয়ে গেলে এখনও লেপার্ড আসে, তো তাই জন্য। আর জায়গাটা অনেকটা এখন কমার্শিয়াল হয়ে গেছে, 5-6টা মোমোর দোকান আছে, চায়ের দোকান আছে। তো সবাই মোটামুটি সন্ধে হয়ে গেলে দোকানপাট বন্ধ করে চলে যায়, শুধুমাত্র লেপার্ডের জন্য, কোনো ভূতের জন্য নয়। তো আমরা এখানে আবার টিকিটও আছে। এটা ছিল এই ডাউ হিল ভিক্টোর স্কুলের একদম সামনেই, হেঁটে আসা যায় এখান থেকে। সবাই ভাবলাম তো টিকিট কেটেও পড়ে যাই, বাট সেমই, তো তাই জন্য খুব বেশি উঁচুতে যাওয়াও হয়নি, কারণ এত আর পায়ের জোর আমাদের কারোর ছিল না হেঁটে হেঁটে উপরে ওঠার। আর এমনিও অনেকটা সন্ধে প্রায় হয়ে যাচ্ছিল, এখানে অলমোস্ট 4টে 4:30 বেজে গেছিলো। আর পাহাড়ে তো একটু পরেই সন্ধে হয়ে যাবে। এরপর নেমে কেউ একটু ফুচকা খেয়ে দেখলো, পাহাড়ি ফুচকা টেস্ট করলো। তারপর কেউ খেলো হচ্ছে মোমো, আর কেউ খেলো চা। এইভাবে মোমো টোমো চা খেয়ে সবাই আবার গাড়ি ধরে চলে গেলাম হচ্ছে, ও আচ্ছা, এবার ভিক্টোরিয়া স্কুলের সামনে এলাম। তাহলে আগেরটা কিছু একটা ছিল, আমারও নাম মনে নেই, বাট এখন ভিক্টোরিয়া স্কুলের ভিতরে তো ঢুকতে দেয় না, আর ওই চার্চের সামনেও যেতে দেয় না। তো এখানে একজন সিকিউরিটি গার্ডও ছিল যে কিছুতেই ঢুকতে দেবে না। ও হয়তো না থাকলে অনেকে রাত্রিবেলায় হয়তো গাড়ি নিয়ে ঢোকে। আর এই সোজা রাস্তাটাও কিছু না, এটা জাস্ট স্ট্রেট গিয়ে নিচে চলে যায়। তো আলটিমেটলি ভয়ের কিছুই নেই, বাট ওই লেপার্ডের ভয় সবাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তাও এরকম না যে ডেইলি বেরায়, হয়তো মাঝে মাঝে বেরায়। এরপরই আমরা চলে গেছিলাম একটা সুন্দর, এই জায়গাটা খুব ভাল লেগেছে, এরকম একটা হনুমানজির মন্দির ছিল, আর যেখান থেকে এরকম পুরো কার্শিয়াংটা দেখা যায়। এই জায়গাটা খুব সুন্দর, মানে বেশ ভাল লেগেছে সবারই। এরপরই গাড়ি নিয়ে আমরা চলে যাই আমাদের হোমস্টেতে, কারণ কার্শিয়াং সিটি থেকে এটা বেশ কিছুটা ওপরে ছিল, তো তাই জন্য। আর পুরো খালি রাস্তা এখানটায়, এই জায়গাটাতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। এরপরে হোমস্টেতে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে সুন্দর স্ন্যাক্সে দিয়ে দেয় আমাদের গরম গরম চা, সাথে সাথে আলুর ফুলুরি। ওহো হো হো হো, এই খেয়ে তারপর তো ডিনার ছিল, এই ভাত ডাল রুটি যে যা খাবে। তাহলে আজকের ভিডিওটা